অনেক দিন পর নতুন বাড়ির কাজ শুরু করা হলো আবার। ভিতরের কাজ তো একদম কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু বাইরে টুকটাক কাজ ছিল। তো সেই কাজগুলো করার জন্য মিস্ত্রি ভাইদেরকে আর কি আমরা ডাকছি। তো আজকে আসছে কাজ করার জন্য। তো বাইরের কাজ টুকটাক করে আমরা অনেক তাড়াতাড়ি আর কি নতুন বাড়িতে চলে যাব। তো যার জন্য আর কি মিস্ত্রি ভাইদেরকে ডাকা। তো অনেক দিন থেকে আর কি ডাকাডাকি করতেছি, কিন্তু তারা সময় পাইতেছে না আসার জন্য। তো ফাইনালি আজকে আসছে, তো কাজ করবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তার আগে দেখো, কালকে যে আমার মুরগির বাচ্চাটার কথা বলছিলাম যে অনেক কষ্ট করতেছে, মরে গেলেই ভালো। তো আজকে দেখি সেটা মরে গেছে, কিন্তু দেখার পর অনেক খারাপ লাগলো। তোমাদেরকেও একটু দেখালাম। আমি কিন্তু আজকে খড়টা খুলতে গেছিলাম, খুলতে যাই দেখলাম এই একটা অবস্থা। সকালে উঠে আসলে দিনটা একটু খারাপই, মানে মরা জিনিসটা দেখলাম, অনেক খারাপ লাগতেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক কাজ করে তারপরে চলে গেছিলাম খড়টা ছাড়ার জন্য, যেহেতু এখন ঠান্ডার দিন। তো একটু দেরি করে খড়টা ছাড়লে ভালো হয়, বাইরে অনেক ঠান্ডা লাগে, শীত পড়ে। তো মুরগির বাচ্চাগুলা কিন্তু এই জন্যই আর কি বেমার হয় ঠান্ডার দিনে। তো যার জন্য কিন্তু একটু দেরি করে আর কি খড়টা খুলতে গেছিলাম, যাই দেখি বাচ্চাটা মরে গেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো আপুরা। আর ভিডিওর শুরুতে আপুদের কাছে ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওতে কোনো নতুন আপু বা ভাইয়া আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা তোমার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, সকালে উঠে তো একটু টুকটাক তোমাদেরকে দেখাইলামই। মুরগির বাচ্চাটা মরে আছে, অনেক খারাপ লাগলো কিন্তু আমার দেখে। 3 দিন থেকে একটু যত্ন করতেছিলাম, মানে সকালে দুপুরে আর সন্ধ্যায় চাল খাওয়াইছি, আবার পানি খাওয়াইছি, যাতে একটু বাঁচে বা একটু সুস্থ হয় তার জন্য। তো আজকে দেখি সকালে ঘুম থেকে উঠে খড়টা খুলতে গেছিলাম আর ভিডিওটা অন করছিলাম, ভাবছিলাম যে আজকে ভিডিও করি একটু। তো অন করে দেখি খড়ের তলে আর কি মরে আছে, হয়তো মুরগির বাচ্চাটা বাইরেই ছিল, আমি রাতে মানে খেয়াল করি নাই। তো যাই হোক, মরা মুরগির বাচ্চাটা দেখে আমার আজকে অনেক খারাপ লাগলো, কারণ 3 দিন থেকে যে একটু হাতাইছিলাম মুরগির বাচ্চাটা, একটু যত্ন করছিলাম। তো আজকে যে মরে গেছে ওইটা দেখে আর কি মনে পড়তেছে, অনেক খারাপ লাগলো। তো যাই হোক, মুরগির বাচ্চাটা ওইদিকে ফালাইয়া দিয়ে আসলাম, বাইরে অনেক দূর ফালাইয়া দিয়ে ঘরে চলে আসলাম। আর কাপড় তো দেখলাম, সকালে উঠে আমি মেশিন থেকে অনেকগুলা কাপড় বের করে নিছিলাম, তো কাপড়গুলা কিন্তু বাইরে আর কি শুকিয়ে দিয়ে আসলাম। আর বাইরে দেখলাম অনেক মানুষ, তো যার জন্য আর ভিডিও করলাম না। আসলে মানুষের মধ্যে ভিডিও করতে একটু লজ্জা লাগে, আমার ভালো লাগে না, শরম লাগে আর খারাপও লাগে। তো যাই হোক, গ্রামের মধ্যে যেহেতু থাকি, গ্রামের মধ্যে কিন্তু এই জিনিসগুলোকে মানুষ অতটা পছন্দ করে না। তো তারপর ঘরে চলে এসে দেখি তোমাদের ভাইয়া ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়ছে। তো ভাবলাম যে বিছানাটা একদম পরিষ্কার করে তারপরে চায়ের জন্য চা রেডি করি আর কি। তো তোমাদের ভাইয়া ওইদিকে মিস্ত্রিরা আসছে কাজ করার জন্য, তো তাদের সাথে একটু হেল্প করার জন্য গেছে, মানে জিনিসপাতিগুলা দিয়ে আসার জন্য গেছে, যেহেতু কালার করবে, মানে কালার তো না, হোয়াইট সিমেন্ট অ্যান্ড প্রাইমার মারবে বাইরে। তো আমাদের কিন্তু ঘরের ভিতরে কালার করা হয়েছিল, বাইরে কিন্তু হয় নাই, তো যার জন্য মিস্ত্রিরা আসছে। তো সেই জিনিসগুলাই দেওয়ার জন্য গেছে, আর মেয়েও গেছে সাথে, আর ছেলেকে পড়তে বসিয়ে দিছি, কারণ ছেলের আজকে স্কুল নাই, বন্ধ। বন্ধ না, নো ক্লাস, মানে ক্লাস নাই, এমনিতে যাইতে হবে। তো ওর বাবা বললো যে থাকগা, অনেক ঠান্ডা, বাড়িতেই পড়াশোনা করুক, মিশামিশি ক্লাস না থাকলে স্কুলে গিয়ে কোনো লাভ নাই। তো যার জন্য বাড়িতে বসিয়ে দিছি পড়ার জন্য। আর এই ফাঁকে দেখো বিছানা দুটো পরিষ্কার করে নিলাম, আবার চায়ও রেডি করে দিলাম, তোমাদের ভাইয়াকে রেডি করে দিলাম, আর আমিও খেয়ে নিলাম, ছেলেকেও খাইতে দিচ্ছিলাম। তো চিতই পিঠা করছি আর চা করছি। আর পাশের বাড়ির একটা আপু আমাকে আজকে দুধ চিতই দিয়ে গেছিল রাতে, তো রাতে বলে দুধ চিতই বানাইছিল, তো আমাকে রাতে ফোন করতে চাইছিল, অনেক রাত হয়েছে তার জন্য আর ফোন করে নাই। তো সকালে উঠে দেখি আপু নিয়ে আসছে, তো ওইটা তোমাদের ভাইয়াকে দিছিলাম। আর তোমাদের ভাইয়া কিন্তু খেতে অনেক পছন্দ করে দুধ চিতই। তো আমি বলছি যে আমি একদিন বানিয়ে দিব, আর বাড়িতে যে গেছিলাম মা কিন্তু বানিয়ে দিছিল, খাইছে। তো যাই হোক, ওই দুধ চিতইটাই তোমাদের ভাইয়া খাইছে, আর আমি চা খাইছি চিতই পিঠা দিয়ে। আর এদিকে দেখো, আজকে ইসা মাছগুলা ভুনা করতেছি আমি। আর আমি কিন্তু ইসা মাছ এইভাবেই ভুনা করি। আর কালকে যে সবজি রান্না করছিলাম, আপুরা বিশ্বাস করো সব সবজি আছে আমার ফ্রিজে, কারণ তোমাদের ভাইয়া রাতে বিয়া খাইতে গেছিল, আমি খালি টুকটাক ভাত খাইছি একটু করে। আর ছেলে তো ওগুলা সবজি খাই না, মানে ছোট মাছ ছেলে খাইতে পারে না, কাটা থাকে যেহেতু। তো সব সবজি অমনি আছে, গরম করে রেখে দিলাম আজকেও। আর এই যে 6-7টা চিংড়ি মাছ আর কি ভুনা করলাম।
তো ভুনা টুনা করে চাটা খেয়ে ঘর টুকটাক পরিষ্কার করলাম, মোটামুটি আর কি পরিষ্কার করছি, তোমরা তো দেখছোই মানে ভিডিওতে। বিছানা দুইটা পরিষ্কার করছি, আলনাটাও পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরে চলে আসলাম মিস্ত্রিদের কাজ দেখার জন্য একটু। তো আয়সা দেখি এত বড় করে আর কি একটা বানাইছে ওরা, যে মানে উঁচায় জানি উপরে জানি আর কি ভালো করে আরাম মতো আর কি কাজ করতে পারে। তো ঠ্যাংগুলা দেখো কত বড় বড়। তো সেই জিনিসটা আনতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা, মানে এত ভারী জিনিস মানে পড়েই যেতে নিছিল। তারপরে তোমাদের ভাইয়া দৌড়ে গিয়ে ধরলো। তো যাই হোক ওইটা সুন্দর করে সেটেল করে নিল। তো এখনও কিন্তু সেটেল করা হয়নি, ভালো করে সেট করে নেবে, যদি পড়ে যায় হঠাৎের কথা কোয়া যায় না। তো আমার দেখো বাগানটা একটু দেখাই তোমাদেরকে আর কি, বেগুন গাছগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। আর ওই যে ন্যাসরা গাছ বা বটবডি গাছ যাই বলো, ওইটাও কিন্তু বড় হয়ে গেছে, জাংলায় উঠে গেছে। আর তোমাদেরকে আমি দেখাবো আমার লাউ গাছে কিন্তু অনেকগুলো ছোট ছোট জালি আসছে আর কি, লাউয়ের বাচ্চা হয়েছে। এই যে দেখো এইরকম ছোট ছোট লাউয়ের জ্বালা অনেক আসছে, কিন্তু দেখা যায় যে কয়েকটা টিকে আবার কয়েকটা টিকে না। এইখানেও একটা আছে, ভালো করে দেখা গেল না। আবার ওইদিকে একটু বড় বড় হয়েছে কয়েকটা, তো হয়তো ওইগুলো টিকবে, তো ভালো করে দেখাইতে পারলাম না। তো যাই হোক তারা দেখো এটা সেট করে নিছে, আর জিনিসপাতি কিন্তু সব গুলে টুলে একদম রেডি করে নিছে বালতির ভিতরে। মানে হোয়াইট সিমেন্ট মারবে আগে, তারপরে প্রাইমার মারবে। তো ওরা তিনজন কাজ করতে আসছে। আসলে আমাদের আর কি বাইরের এই টুকটাক কাজগুলা করে গ্রিলগুলা কালার করে তারপরে কিন্তু মানে আমাদের ঘরের কাজ আলহামদুলিল্লাহ একদম শেষ হয়ে যাবে, ঘরে আর কোনো কাজ থাকবে না। মানে যতটুকু করছি অতটুকুর কাজ শেষ, তারপরে আবার ভবিষ্যতে যদি করি তখন আবার দেখা যাবে। মানে এতটুকু করে কিন্তু আমরা নতুন বাড়িতে আসতে চাইছি, মানে আসার জন্য আর কি রেডি হইতেছি। আবার মাটিও ফালাইতে হবে একটু, আবার সামনের দিকে মানে ঘিরতে হবে। এখন ওয়াল দিব না, একটু মানে অসুবিধা আছে কারণ রাস্তার কথা আছে। তো ওয়াল দিলে তো একদমই হয়ে যাবে, তো যার জন্য টিন দিয়ে এখন ঘিরবো সামনে, ভবিষ্যতে দেখা যাবে ওয়াল দেওয়া যাবে। তো এদিকে দেখো বাড়িতে চলে আসলাম, এখন প্রায় 10টার মতো বাজে। মেয়েকে চা মানে নাস্তা পানি করায়া আর মিস্ত্রি ভাইদের জন্য দেখো চা করে নিলাম। তো ওদের জন্য 5টা চিতই পিঠা করলাম, মানে গোলা যে গুলছিলাম সকালে। তোমাদের ভাইয়া তো মানে দুধ চিতই খাইছিল, আর চিতই পিঠার গুলাগুলো অমনেই ছিল। তো ওই গুলাগুলো নষ্ট না করে আমি 5টা আর কি পিঠা বানিয়ে নিলাম, আর টস দিয়ে তাদেরকে চা খেতে দিলাম। তো তারা চা খাইতেছে এদিকে, আর আমার মেয়ে আর ছেলের অবস্থা দেখো কি একটা অবস্থা হয়ে গেছে। আমার ভাসুরের ছেলে দুইটাও আসছে এদিকে খেলার জন্য। আসলে ওরা কিন্তু মাটিতে অতটা খেলে না, কিন্তু মাটিতে যদি নামিয়ে দেই এত পরিমাণে খুশি হয় আপুরা, কি বলবো, মনে হয় যে কি পাইছে, দেখো কত খুশি হয়েছে, কিভাবে খেলতেছে। তো আমি ভাবলাম যে খেলুক, বাড়িতে নিয়ে গিয়ে একদম গোসল করিয়ে দিব। এখন যেহেতু 10:30টার মতো বাজে, তো 11টার দিকে গোসল করিয়ে দিব, আধা ঘন্টা খেলুক। তো মানে রোদটাও পাইতে হয় কিন্তু বাচ্চাদের শরীরে, আবার ধুলি বালিও দিয়েও বলে খেলতে হয়, এগুলাতেও ভিটামিন থাকে। জানি না আগেদের আপুরা মানে বুড়িরা বলে, আবার অনেক মানুষই বলে যে বাচ্চাদেরকে মাটিতে নামায়া দিতে হয় খেলার জন্য, আবার রোদটাও পাইতে হয়, আর রোদে যে ভিটামিন ডি থাকে এটা আমি জানি। তো যাই হোক খেলতেছে, আর আমাদের দেখো ঘরে অনেকখানি কাজ হয়ে গেছে দেখছো, মানে এই যে হোয়াইট সিমেন্টটা অনেকখানি মারছে। তো তারপরে চা খেতে দিলাম, চা খাইতেছে, চা খেয়ে আবার করবে কাজ। তো হয়তো এখন আবার 10-15 দিন আমাদের ঘরের নাগানাগি কাজ করতে হবে, কারণ ভিতরে যে গ্রিলগুলো আছে খিড়কির, এই গ্রিলগুলা কালার করতে হবে। তারপরে এই যে খিড়কির যে ইগুলা, এই যে দেখতেছো হোয়াইট হোয়াইট দেখা যাইতেছে, এগুলাও কিন্তু কালার করতে হবে। এগুলা খালি জাস্ট মানে উড প্রাইমার মেরে রাখছিল। তো এই যে ওরা দেখো কত উঁচাই উঠছে দেখছো, আমার তো পা শুশুরাইতেছে, আমার অনেক ভয় লাগে এত উঁচাই উঠলে। তো ওরা অত উঁচাই উঠে কাজ করতেছে বসে বসে। তো এগুলা কিন্তু আমাদের মানে আমার ভাতিজা ভিডিও করে এনে দিছে, আমি তো ভিডিও করতে মানে যাই নাই, লজ্জা লাগে, ছেলে মানুষ। তো আমার ভাতিজাকে আর আমার ছেলেকে বললাম যে একটু ভিডিও করে এনে দাও। তো দেখি যে ভিডিও করে আনছে, সুন্দর করেই ভিডিও করছে যতটুকু পারছে, ছোট ছোট বাচ্চা দুইজনই। তোমরা হয়তো ভিডিওতে দেখোই, তারা স্কুলে যায়, আমি মাঝে মধ্যে দেখাই। তো যাই হোক আপুরা, আমি আর সারাদিন ভিডিও টিডিও করি নাই। তো তারপরে সন্ধ্যায় দেখো সেদিন যে আমি পিঠাটা বানাইছিলাম, তো সেই রেসিপিটা আজকে দেখাইতেছি। কয়েকটা আপু আর কি মানে দেখতে চাইছিল, বলছিল যে আপু পিঠাটা রেসিপিটা দিও দেখবো। তো এই যে দেখো গুলাটা গুলে নিছি, আর এখানে আমি দিছি চাউলের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, একটু লবণ, একটু মানে মশলা জিরা গুঁড়া আর কি দিয়ে, একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিছি। আর একটা পেঁয়াজ বাটাও আছে এখানে, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু বেটে দিচ্ছি, দিয়ে একটা ডিম দিয়ে সুন্দর করে বেটারটা তৈরি করে নিছি। তারপরে দেখো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়ে ছোট ছোট করে পিঠা বানিয়ে নিছি। আর এগুলো আসলে সন্ধ্যায় চায়ের সাথে অনেক মজা লাগে খেতে।
আর সন্ধ্যাবেলা কিন্তু বেসিক্যালি আর কি ঝাল জিনিস খেতে ইচ্ছা করে, ঝাল ঝাল জিনিস খাইলে ভালো লাগে। মিষ্টি জাতীয় জিনিস কিন্তু খেতে ইচ্ছা করে না, মানে স্পাইসি জিনিস খেতে ইচ্ছা করে। তো যার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবে করে বানাই, খাই, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো সেদিন মানে পিঠাটা দেখাইলাম, তো অনেক আপুরাই বলছিল। তো যাই হোক, পিঠাটা দেখাইতে দেখাইতে কয়েকটা আপুর কমেন্ট পড়ি। তো কালকার ভিডিওতে অনেক আপুরাই কি আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপু তোমার বাড়ি কোথায়। তো জানি না আপুদের বাড়ি কোথায়। তো আসলে আমার বাড়ি কিন্তু আসামে, ধুবড়ী ডিস্ট্রিক্টে। তো জানি না আপুরা আমাকে চিনবে না নাই, আসাম ধুবড়ী ডিস্ট্রিক্ট বা ধুবড়ী চিনে না নাই। তো ধুবড়ী ডিস্ট্রিক্টে চাপড় আর কি, জায়গাটার নাম চাপড়। তো সেখানেই কিন্তু আমার বাড়ি। তো আমি কিন্তু অনেক ভিডিওতে বলি আমার আর কি ঠিকানাটা, তো তারপরে হয়তো আপুরা নতুন আসছে আমার ভিডিওতে। তো যাই হোক, আপুরা কোশ্চেন করছিল, তার জন্য অ্যান্সারটা দিলাম। তো আর একটা আইডি থেকে আপু অনেক রাগ করছে, আইডিটার নাম হলো MD আলী। তো জানি না আপু না ভাইয়া, নামটা কিন্তু মানে ছেলে মানুষের। তো যাই হোক, আপু বলছে আপুর বাড়ি আর কি শিলচর। তো আমার মনে হয় আপুই। তো আমার ভিডিওগুলো কিন্তু বেসিক্যালি মেয়ে মানুষরাই বেশি দেখে, ছেলে মানুষরা কম দেখে। তো যাই হোক আপু, তোমার নামটা নিয়ে নিলাম আজকে, মানে আইডির নামটা নিলাম, তোমার নামটা তো জানি না, আপু না ভাইয়া মানে জানি না আমি। তো প্লিজ কমেন্টে জানিয়ে দিও তুমি আপু না ভাইয়া। তো আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।